যজমলা নুনকে নুন সাকিন বলে। হ্যাঁ, সাকিন কাকে বলে? যজমকে সাকিন বলে। যজমকে কি বলে? সাকিন বলে, সুকুন বলে, যজম বলে। সাকিন বলে, সুকুন বলে, যজম বলে। ঠিক নি? ওই যে বললাম না, লাউ এবং কদু, ঠিক না? লাউ যা লাউ যায়, কদুও কি একই। নাম কয়টা? যজমের নাম সুকুন ও সাকিন। আবার যজম আমরা বলি, ঠিক না? তো যজম কাকে বলে? সাকিনকে। আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? হ্যাঁ, যজমলা নুনকে নুন সাকিন বলে। একসাথে বলতে হবে, সব আওয়াজ দি। যজমলা নুনকে নুন সাকিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। অথবা তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে। এই সাইডে আওয়াজ কম, এই সাইডে মাশাআল্লাহ বালা। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন চার প্রকার। নুন সাকিন এবং তানবিন কয় প্রকার? ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। কয় প্রকার? চার প্রকার। কয় প্রকার? তাহলে নুন সাকিন এবং তানবিন কয় প্রকার? চার প্রকার। একসাথে বলতে হবে। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। হ্যাঁ, সুন্দর করে বসো। তাহলে ইকলাবের হরফ একটি, বা। ইকলাবের হরফ একটি, বা। ইদগামের হরফ ছয়টি। ইদগাম দুই প্রকার। ইদগাম দুই প্রকার। ইদগামে বাগুন্না, ইদগামে বালাগুন্না। ইদগামে বাগুন্না, ইদগামে বালাগুন্না। ইদগাম কয় প্রকার? ইদগাম দুই প্রকার। ইদগামে বাগুন্না, ইদগামে বালাগুন্না। ইদগাম কয় প্রকার? কে কে? ইদগামে বাগুন্নার হরফ কয়টি? চারটি। কয়টি? মনে রাখতে হবে, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং কে ভালো করে মনে রাখতে হবে। তাহলে কিন্তু আপনারা পড়ার সময় কি হবে না, সমস্যা হবে না। যদি এগুলা ভালো করে মনে না রাখেন তাহলে কোরআন শরীফ পড়া কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে। এগুলা এত গুরুত্বপূর্ণ। পুরা কোরআন শরীফের মধ্যে এই চার প্রকার পড়া বেশি। কথা বুঝছেন? হ্যাঁ, পুরা কোরআন শরীফে এগুলো আছে। তাহলে ইদগাম বাগুন্নার হরফ কয়টি না? ইদগাম বাগুন্নার হরফ কয়টি? বলেন। ইদগামে বাগুন্নার হরফ চারটি। ইয়া মিম ওয়াও নুন। ইদগামে বালাগুন্নার হরফ দুইটি। সবাই আবার বলতে হবে। ইদগামে বালাগুন্নার হরফ দুইটি। রলাম, রলাম। ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ ছয়টি। ইদগামের হরফ কে কে? ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইদগামের হরফ ছয়টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন।
ইয়া রা মিম লাম ওয়াও নুন ইদগাম দুই প্রকার ইদগামে বাগুন্না ইদগামে বালাগুন্না ইদগামে বাগুন্না হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইদগামে বালাগুন্না হরফ দুইটি রা লাম ইদগামের হরফ কয়টি খেয়াল করে বলতো ইদগামের হরফ ছয়টি কয়টি এই ছয়টি হরফ দুই ভাগ হয়েছে কয় ভাগ হয়েছে এক ভাগে চার হরফ আর এক ভাগে ইদগাম বাগুন্নার হরফ চারটি কয়টি বালাগুন্নার হরফ দুইটি মনে রাখতে হবে নইলে মুসাব্বা লাগিয়ে দেবো বললাম না হাসান হুসাইনের মতো বলছিলাম নি হাসানকে চিনলে হুসাইনকে অটোমেটিক ভাবে চিনতে পারবেন তাহলে হাসানের হরফ কয়টি হুসাইনের আমরা যদি বাগুন্না ইদগাম বাগুন্নার হরফ চারটি ভালো করে জানি পরে তো আমরা জানবো বেলাগুন্নার হরফ দুইটি ঠিক না তাহলে আমরা ইদগাম বাগুন্নার হরফ কয়টি ইদগাম বাগুন্নার হরফ কয়টি চারটি কয়টি ইদগাম বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন বলেন ইদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইদগামে বাগুন্নার হরফ কয়টি কে কে এই দিক দিয়ে বলে না বলতা না পড়তা না ইদগামে বাগুন্নার হরফ কয়টি ইয়া মিম ওয়াও নুন ইদগামে বাগুন্নার হরফ কয়টি কে কে আবার বলেন বালাগুন্নার হরফ কয়টি কে কে আবার বলেন হ্যাঁ এই যে আমরা ইদগাম শিখছি ঠিক না ইদগাম কয় প্রকার না কে কে বাগুন্নার হরফ কয়টি বালাগুন্নার হরফ মাশাআল্লাহ ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ এইভাবে বলবা শুদ্ধ করে হামজা হা আইন হা গাইন খ ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গাইন খ বলেন ইজহারের হরফ ছয়টি কে কে হামজা হা আইন হা গাইন খ তিন ধাপে বলবেন বলেন হামজা হা এই দেখছেন আবার বলেন হামজা হা আইন ইকফার হরফ 15টি ইকফার হরফ 15টি নুন সাকিন তানবিন কয় প্রকার না চার প্রকার ইকলাব ইদগাম ইজহার এখন কি পড়বো আমরা কি পড়বো এখন ইকফার হরফ কয়টি ইকফার হরফ 15টি তিন ভাগে পড়বো কয় ভাগে তাসা জিম দাল জাল জা সিন শিন সদ ত জ ফা কফ কাফ এইভাবে হ্যাঁ ইকফার হরফ 15টি তাসা জিম দাল জাল জা
তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ দাত তা জা ফা কফ কাফ। এইভাবে বললে তাড়াতাড়ি খেয়াল থাকবে। কথা বুঝছেন? আবার বলেন তাসা জিম দাল জাল জা সিন শিন সাদ দাত তা জা ফা কফ কাফ। এই হলো 15টি হরফ। কয়টি হরফ? আমরা এখন হরফগুলা শিখছি। কি শিখছি? হরফগুলা মুখস্থ রাখা লাগবে নি? হরফ শিকার পরে ইয়ার পরে বিস্তারিত কোনটার কি কায়দা, কোনটা কিভাবে গুণ্য হবে, কিভাবে করা লাগবে, কখন এগুলা গুণ্য হবে, এগুলা জানা লাগবে নি? হ্যাঁ, কার কাজ জানা লাগবে না? হাত উঠান চাই। সবাই মাশাআল্লাহ, সবাই তো ভালো জ্ঞান আছে, সচেতন আছে। সবাই জানা লাগবে তো ইনশাআল্লাহ। হাত উঠে দেখান তো কার কার লাগবে। হ্যাঁ, সবাই জানা লাগবে। এগুলা আমরা ঠোঁটস্থ করে রাখতে হবে। এটা যে এগুলা যে লামান, হাত লামান, কথা বললেন। এগুলা আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলা একদম ঠোঁটস্থ রাখতে হবে। যদি এগুলা না জানেন কোরআন শরীফ পড়তে অনেক কষ্ট হয়ে যাবে। বুঝতেন না, পারতেন না কোন জায়গা ইকফার গুন্না, কোন জায়গা এই দগামের গুন্না, কোন জায়গা এই কলাবের গুন্না, বুঝবেন? হ্যাঁ, গুন্নাগুলা যত সুন্দর করবেন পড়া এত সুন্দর হবে। গুন্না পড়া কি করে? সুন্দর করে। গুন্না কি করে? পড়া সুন্দর করে। গুন্নাগুলা বেশি বেশি করে করবেন। আর হরফের উচ্চারণগুলা